শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে আমাদের সুপার সুপার অনারেবল পার্সন আছেন। কাকা, আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মন্নান। মান্নান ভাই। মান্নান ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। তো সেক্ষেত্রে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছে, আর এখানে আমাদের ছোটো ভাই আছে, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আমাদের শামিজান সিমি আমাদের স্পেশাল করসপন্ডেন্ট সাংবাদিক রয়েছে। মান্নান ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার এই সুপার শপটা আজকে কয় বছর হয়েছে? আজকে 5 বছর। 5 বছর। তাহলে আমরা মান্নান ভাই সম্পর্কে বলতে পারি যে মান্নান ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। মান্নান ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি পাপা করে কিন্তু 5 বছর অতিবাহিত করেছেন। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে সেই কথাটা তুলে ধরবেন। না, ব্যবসা বাণিজ্য দেখেন অবস্থা বেশি খারাপ আজকে 2 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ ব্যবসা বাণিজ্য করোনার নাই পর বলতে থেকে। সব মালামাল দাম বাড়া, হ্যাঁ, বাড়তি কিনতে হয় মানুষে, হ্যাঁ, হ্যাঁ। মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে চলে গেছে। গেছে, হ্যাঁ। এখন কি করবো, অসহযোগ আন্দোলন চলতেছে, হ্যাঁ। মালও আসতেছে না, হ্যাঁ। গাড়িও আসতেছে না। হ্যাঁ। যেটা 20,000 টাকা গাড়ি ভাড়া, এটা চাই এখন 50,000। Right, এখন কোম্পানিরা মাল দিচ্ছে না। Right, তো আমরা কিভাবে পোষামো? কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। কি অসুবিধা? 30 বছর পরও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমরা এই অসমান আন্দোলনের মধ্যে আমাদের বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছে এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা বিজনেসম্যান আছেন, যাতে একটা নিবিড় সম্পর্ক যখন চলে আসে, আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীনভাবে চলাফেরা করতে হবে এবং আপনারা যাতে সুস্থভাবে থাকতে পারেন। আমরা সাংবাদিকরা বাইরে থাকবো, গুলি হোক আর যাই হোক, আমাদেরকে যদি মেরে ফেলা হয় তাতেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের শরীরে একটা রক্ত পড়বে, একটা রক্ত চিহ্ন পড়বে, আমরা সাংবাদিক কিন্তু ছাড়বো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শ্বশুরবাড়ি যাওয়ারে ভাইয়ের দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাবেন, তাহলে জামাই আদর পাওয়া যাবে। ভাই, আপনারা কি বলেন মালিক ভাই? জি, অ্যাড্রেসটা বলে দেন। আমাদের আসল বাড়ি আমি কুমিল্লা 14 গ্রাম। আমি এখানে ব্যবসা করি। কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা এগুবে বাংলাদেশ বলেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহা সাহেব এবং আমাদের রেল মন্ত্রী সাবেক মুজিব সাহেব। তো যে আজকে আমরা কুমিল্লাকে যে বিভাগ করতে পারছি না, কুমিল্লাকে আপনি কি হিসাবে দেখতে চান? বিভাগ হিসেবে দেখতে চান। তো আমি আপনার কুমিল্লার অধিবাসী হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যাতে অতি শীঘ্র কুমিল্লাকে যে বিভাগ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে। আর শ্বশুরবাড়ি যাওয়ারে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাবেন জামাই বাবুরা এখানে, তাহলে জামাই আদর পাওয়া যাবে। সেই সুবাদে দৃষ্টি আকর্ষণ করে আজ রাত 9:15 আপনি সরাসরি আমাদের চ্যানেল 9 থেকে আমাদের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং কুমিল্লার অধিবাসী হিসাবে কুমিল্লা এগোবে বাংলাদেশ, কুমিল্লাকে বিভাগ হিসাবে দেখতে চাই, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে আনছি সাংবাদিক ফরাদ ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।